নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। মানুষের জীবনে চলতে গেলে অনেক বাধা বিঘ্ন, লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, চলতে হয়, জীবন পার করতে হয়। অর্থাৎ শৈশবকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত জীবনটাই হচ্ছে লড়াই, সংগ্রাম, প্রতিষ্ঠা, সফলতা। এইগুলোকে নিয়েই আমরা জীবনটা অতিবাহিত করি। এই সময়কালে আপনাদের বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা হতে পারে। আমাদের জীবনে যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা সব সময় সেই সময়টাকে আমরা অতিবাহিত করতে আমাদের প্রচুর সমস্যা হয়। আমরা দিশা খুঁজে পাই না, কী করে কী পথ দেখব, কী করে কী উদ্ধার হবে, কী করে কী সমস্যা মিটবে। এইগুলোকে আমরা তখন দিশা খুঁজে পাই না। সেই সময় একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে বা আপনি যদি আসেন, সেটা বিচার করে দেওয়া হবে যে কোন সময়ে আপনার বিপদ আসছে, কোন সময়ে আপনার সফল হচ্ছে, কোন সময়ে আপনার গোল্ডেন চান্স হচ্ছে, কোন সময়ে আপনি চাকরি পেতে পারেন, কোন সময়ে আপনার বিবাহিত জীবন বিবাহ হবে, কোন সময়ে আপনার সাংসারিক জীবন সুখকর হবে, কোন সময়ে আপনার দাম্পত্য সমস্যা হবে না, কোন সময় আপনার সুখ শান্তি অর্জন করবে। এই জন্যই তো মানুষ লড়াই করে চলেছে। প্রত্যেকেই লড়াই করতে হয়। লড়াই করে সংগ্রাম করে কোনো কিছু পাওয়াটাকেই বলে জীবনের আনন্দ আর সুখ। অ্যাস্ট্রোলজি বিচারে যেমন গ্রহ আছে, নক্ষত্র আছে, তার রাশি আছে, এইগুলো যেমন বিচার করে দেখতে হয়। কারণ প্রত্যেকটা জাতক জাতিকার জন্ম মাস, কোন মাসে তার জন্মগ্রহণ করেছে সে। যেমন আমরা সাধারণত কি জানি, বাংলায় আমরা বাঙালি কি জানি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। সবাই তো একই মাসে তো জন্ম হয়নি, একই সময়ে তো জন্মগ্রহণ করে না। বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে একজন জন্মগ্রহণ করে। তা এই যে বিচারটা হচ্ছে, রাশি লগ্ন নক্ষত্র বিচার, তার গ্রহের বিচার, তার ভাব বিচার, এগুলো যখন করা হচ্ছে তখন তার জন্ম মাসের বিচারটাও গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দেখেছি যাদের বৈশাখ মাসে জন্ম হয়, ভালো করে মন দিয়ে শুনবেন, নোট করবেন, যাদের বৈশাখ মাসে জন্মগ্রহণ, যে জাতক জাতিকা, সেই সমস্ত জাতক জাতিকারা কি হতে পারে, কি হয়। এই বৈশাখ মাসে জাতক জাতিকা জন্মগ্রহণ করলে তারা সাধারণত জ্ঞানী গুণী হয় এবং বেদ শাস্ত্র গ্রহণ করতে পারে, মিষ্টভাষী, সুন্দর কথাবার্তা বলতে পারে। এরা পিতামাতাকে খুব শ্রদ্ধা করে, পরিবারকে খুব ভালোবাসে, পরিজনকে খুব ভালোবাসে। এরা সকলের কাছে প্রিয় হয়। তাহলে বৈশাখ মাসে যেমন জন্মগ্রহণ করলে এইগুলো হয়, তেমন জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করে, যে সমস্ত জাতক জাতিকা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে, তারা সাধারণত কী ধরনের, কী প্রকৃতির হতে পারে। এরা জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করে তারা খুব কষ্ট সহিষ্ণু, তারা প্রচুর কষ্ট সহ্য করতে পারে, প্রচুর লড়াই করতে পারে, প্রচুর সংগ্রাম করতে পারে। এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, এরা আবার ক্ষমতালোভী হয়, জ্ঞানী, চাকুরিতে উন্নতি লাভ করতে পারে এবং মিষ্টান্নবাদী,
মিষ্টান্নদি মানে মিষ্টি জাতীয় জিনিস ভোগী হয়। আর সুখকর মানে এটাকে কি বলে, যে প্রিয় খাবার, যেটা প্রিয় খাবার সেটাকেই ওরা খেতে বেশি পছন্দ করে, ভালো করে। তাহলে জ্যৈষ্ঠ মাসে যাদের জাতক জাতিকা জন্মগ্রহণ করে তারা কঠোর পরিশ্রমী হয়, এরা সাহসী হয়, কঠোর পরিশ্রম করতে ভালোবাসে আর কঠোর সংগ্রাম করতে ভালোবাসে। এরা মিষ্টিভাষী হয়, এরা খেতে ভালোবাসে, এরা উন্নতি করতে পারে এবং সুখকর জীবনযাপন এরা আশা করে। বৈশাখ জ্যৈষ্ঠ গেল। আষাঢ় মাসে যারা যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করে, আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করে তারা সাধারণত ধনী, প্রিয়ভাষী, অনেক প্রিয়ভাষী, সুন্দর, স্নিগ্ধ, ক্লান্তি, সদা চঞ্চল, প্রিয়ভাষী, উদার হৃদয়, নানা ভাষা শাস্ত্রের জ্ঞান অর্জন করতে পারে। আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করবে তারা এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল এবং উজ্জ্বল। প্রত্যেকটা মাসের ক্ষেত্রে তো বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস হয়। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় হলো, শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে কি হয়, শ্রাবণ মাসে যাদের জন্ম, বাংলার শ্রাবণ মাসে যাদের জন্ম তারা প্রিয় দর্শন, তারা প্রিয় ভোগী, দাতা, কুসংস্কারচ্ছন্ন জীবন, কৃপণ, ব্যবসায়ী লিপ্সা, ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, উদা ও গোপন স্বভাবের পরস্ত্রী কাতর হয়। এরা কর্তব্যের অবহেলাও করে এবং আবার এদের মধ্যে স্নেহপরায়ণ ভাব বেশি থাকে। এটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে। ভাদ্র মাসে জন্মগ্রহণ করলে এদের জ্ঞানী, ঐশ্বর্যশালী, সুকর্মেরত, লোভী, সুন্দর, নারীপ্রিয়, শত্রু বিনাশকারী হয়ে থাকে। এদের কিন্তু সহজে শত্রুরা আক্রমণ করতে পারে না। যদি শত্রু আক্রমণ করে তাহলে এরা বিনাশ করে দিতে পারে। এবং এদের লেখাপড়ার ক্ষেত্রে একটু অলসতা থাকবে, একটু লেজি টাইপের, একটু যাকে বলে আমরা বাংলায় বলি কুড়ে, এইগুলো হয়। কিন্তু প্রকৃত জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এদের মধ্যে ভেতরে কিন্তু প্রখর থাকবে। এই প্রখর ভাবটাকে জাগ্রত করে দিলে, গ্রহের দিক থেকে তাকে সাপোর্ট করে দিলে সে একদিন মহান ব্যক্তি হয়ে যেতে পারে। আশ্বিন মাসে যাদের যে সমস্ত জাতক জাতিকার আশ্বিন মাসে জন্ম, অনেকে জানতে চায় আশ্বিন মাসে জন্ম হলে কি হয়, আবার কি বারে জন্ম হলে কি হয়, সেগুলো আলোচনার বিষয় আছে। সেটা পরবর্তী ধাপে আমি কোনো সময় আলোচনা করে দেব। তাহলে আশ্বিন মাসে জাতক জাতিকা জন্মগ্রহণ করলে কি হতে পারে? এরা বাক্যপটু, কথা বলতে খুব ভালোবাসে, মানুষজনের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে, বাক্য লাভ করতে ভালোবাসে, আলাপ আলোচনা করতে ভালোবাসে, সকলের সঙ্গে মিশতে ভালোবাসে এবং এরা বেড়াতে খুব ভালোবাসে, এরা ঘুরতে খুব ভালোবাসে, এরা আনন্দ এনজয় করতে খুব ভালোবাসে। কিন্তু যখনই তার দেখবেন এই জিনিসগুলো তার হওয়া উচিত কিন্তু হচ্ছে না, তখনই তার জানতে হবে তার কোনো গ্রহের প্রবলেম আছে। সেই গ্রহের প্রবলেমটাকে ঠিক করার জন্য একটু ঠিক করে নিলে তার এই সম্ভাবনা প্রচুর এবং সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একজন চাকুরিজীবী হতে পারে। ভালো একজন চাকুরিজীবী, ভালো উচ্চ ক্লাসের চাকরি সে কিন্তু পাবে। আবার এই জাতক জাতিকা আবার ব্যবসাও নিপুণ হয়।
এদের হাতে কিন্তু ব্যবসা খুব ভালো চলে। এদের সাধারণত জলের ব্যবসা, ওষুধের ব্যবসা, কৃষি ব্যবসা, এগুলো কিন্তু খুব ভালো ফল দেবে।